নমস্কার, আজ আমি এক্সপ্লোর করতে চলেছি রায়বেনিয়া ফোর্ট, যেটি উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে। তো খড়গপুর বাইপাস হয়ে যাচ্ছি, উড়িষ্যার বর্ডার, সোনাকনিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টপেজ। ওখান থেকে প্রবেশ করবো উড়িষ্যার বর্ডারে এবং উড়িষ্যার বর্ডার হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে পৌঁছাবো রায়বেনিয়া ফোর্ট। রায়বেনিয়া ফোর্ট ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট মিডিয়াভেল ফোর্ট বলা হয় রায়বেনিয়া ফোর্টকে, কারণ মধ্যযুগে নির্মিত যত ফোর্ট আছে, যত দুর্গ আছে, তার মধ্যে সবথেকে বড় হলো রায়বেনিয়া ফোর্ট। আপনারা গুগলে গিয়েও সার্চ করতে পারেন, দেখতে পাবেন রায়বেনিয়া ফোর্ট ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট মিডিয়াভেল ফোর্ট। তো এই রায়বেনিয়া ফোর্ট সম্পর্কে জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ওই জায়গায় যাব, ওখানের পরিবেশে, ওখানের আঞ্চলিক পরিবেশ এক্সপ্লোর করব এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে বুঝবো ওখানের ঐতিহাসিক তাৎপর্য কী ওই অঞ্চলটির, ওই এলাকাটির এবং ওই দুর্গটির। তো ওখানে অনেক মন্দিরও আছে, পুরনো মন্দির, প্রাচীন মন্দির, সব কিছু এক্সপ্লোর করবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন আরেকবার জায়গাটা চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে ভিতরে ঢুকবো, ভিতরের ভিউটা দেখবো। ভিতরে ভেতরে ঢোকা যাবে? ভেতরে ঢোকা যাবে? মায়ের কাছে যাও, প্রণাম করো, যারা 20-30 টাকা দিয়ে ভিতরে যাও। আচ্ছা, ওই যে তোমাদের মোবাইলে সিস্টেম আছে, আমি যাই বলেছি এই ফটোতে তুলে নিয়েছো। যাও আগে মায়ের কাছে যাও, তারপরে সব দেখবে। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এইখানে, এই যে পেপার বল। আচ্ছা, দেখিয়ে দেবেন সব কিছু। আপনার নাম কি তাহলে? শ্রীকান্ত বেহারি। শ্রীকান্ত বেহারা। আচ্ছা আমি জন 17 হরি বাবা। আচ্ছা রামদেবটি পুজো করি। আচ্ছা আচ্ছা। এখানে কি একটাই ঠাকুর আছে, এই চণ্ডী? চণ্ডী। ও চণ্ডী, এখানে শিব। আচ্ছা, এটা কত পুরনো এটা মানে কেল্লার? 500-600 বছরের পুরাতন ওই বাউন্ডারি। 500-600? হ্যাঁ, এইখান থেকে মাটির নিচে ঘর আছে। আচ্ছা। রাজা, বিরাট রাজা এখানে লুকিয়ে থাকে। ও, পঞ্চপাণ্ডব লুকিয়ে থাকে। পঞ্চপাণ্ডব। হ্যাঁ, এটা হলো ভীমশিলা। চক্রে যে বধ করেছে না ভীম। ও আচ্ছা আচ্ছা। বুঝলেন? এইখান থেকে শুরু রাস্তা। আচ্ছা, ইয়ার নিচে ঘর আছে। এর নিচে আবার ঘর আছে? হ্যাঁ, আমরা ঢুকতে পারি না। আচ্ছা। হ্যাঁ, ইয়ার নিচে পঞ্চপাণ্ডব ছিল, লুকিয়ে ছিল। বিরাট সালা কিচক। আচ্ছা। হ্যাঁ, কিচকর বাহু বলে বিরাট রাজা। এটা সিংহদুয়ার? আচ্ছা। নাই, সেটা সেই রকম ফার্স্ট। দেখুন তর্ক আছি, তোমার তো মাকে মন্দিরে ঢুকো না। এই যে সব পর্যটক এসে ছবি টবি তুলেছে, এই যে। আচ্ছা।
বুঝলেন, সিংহাসন কার কার? সুভদ্রা, বলরাম, জগন্নাথের। এটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, 60 ফুট হয়েছে, আবার 40 ফুট হবে, বুঝলেন। আর প্রথমে প্রথমে যেটা ছিল সেটা এটাই তো, নাকি নতুন করে আবার কিছু বানিয়েছে? নতুন বানানো হয়েছে। এটা নতুন? হুম। আচ্ছা। পুরাতন হলো সেই যে মন্দির না, মায়ের মন্দির, যেখানে যে প্রণাম যেখানে প্রণাম করলাম। সেইটাই। হ্যাঁ। আর শিব মন্দিরটা এই 20-25 বছর আগের হয়েছে। এখন সেখানে চড়ক যাত্রা হয়, হ্যাঁ, এখানে পৌষ সংক্রান্তিতে 3 দিনই মেলা, আচ্ছা। চতুর সংক্রান্তিতে এইখানে রাজা রাজড়ি লুকিয়ে থাকে, আসুন। হচ্ছে হ্যাঁ, সরকার তো এই সরকার আসার পর কাজ হচ্ছে। আজ আচ্ছা। 3 বছর হলো। আচ্ছা, এই সরকার মানে এখন আপনাদের এখানে বিজেপি সরকার, হ্যাঁ, আগে ছিল আপনাদের নবীন পট্টনায়কের সরকার। নবীন পটনায়ক দিয়েছে, বিজেপি দিয়েনি। আচ্ছা, স্যাংশন নবীন পট্টনায়ক করে গিয়েছে। নবীন পটনায়কের, আচ্ছা। হ্যাঁ। আর নবীন পটনায়কের এমএলএ ছিল। আচ্ছা আচ্ছা, উনি ডোনেশন করেছেন নাকি? হ্যাঁ, তারপরে এখানে আমাদের নবীন পটনায়ককে কেটে দিয়েছে লাদেন, আচ্ছা। বুঝলেন, লাদেন দ্বারা এখানে কেটে গেছে। হুম। হ্যাঁ, আমাদের আগকার মন্ত্রীর এমএলএ এখন বিজেপিতে আছে, আচ্ছা। সেই কাজ করেছে, সেই কাজ তুলেছে। আপনাদের বিধানসভা নাম কি? বিধানসভা এই এলাকাটার নাম কি, অঞ্চলটার, এলাকাটার? বালেশ্বর জেলা। বালেশ্বর। আচ্ছা। না, যাই হোক, যে সরকারি ক্ষমতায় আসুক আর যে সরকারি ক্ষমতা থেকে যাক, মোটামুটি কাজ হলেই ভালো। কেননা জায়গাটাকে, হ্যাঁ, জায়গাটাকে রক্ষা করা দরকার, একটা ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক, শুধু ঐতিহাসিক না, অনেক ঐতিহাসিক। আপনি বলছেন 500-600 বছর আগেকার, মানে ধরুন প্রায় 500-600, মানে আজকে থেকে, এখন থেকে প্রায় কত হবে, মানে 500-600 থেকে বেশি হবে, কারণ গুগল সার্চে আমি যেটা দেখলাম যে 1300 শতাব্দীতে, 13th সেঞ্চুরিতে, মানে তারও আগে। আমার এই যে চেকপোস্ট, নাকা চেকপোস্ট, এই যে নাকা চেকপোস্ট, দাঁতন পুলিশ স্টেশন। যাই হোক, ঢুকে পড়েছে এবার ওয়েস্ট বেঙ্গলে। ফিরছি বাড়ির দিকে। তো যেটা বলা ছিল যে রাইবেনিয়া ফোর্ট যেটা, সেটা অনেকে হয়তো জানে না যে এটা ইস্টার্ন ইন্ডিয়ার একটা বিগেস্ট মিডিয়াভেল ফোর্ট। মিডিয়াভেল ফোর্ট মানে ঠিক মধ্যযুগে নির্মিত এমন কিছু। তো ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এটা সবথেকে বৃহত্তম। ঠিক আছে, আপনারা যদি অনেকে গুগল সার্চ করে জানতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। গুগলে গেলে দেখতে পাবেন যে ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট মিডিয়াভেল ফোর্ট হচ্ছে রাইবেনিয়া ফোর্ট। এটি প্রায় 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এটা। ফিরছি বাড়ির দিকে। তো এখনও বেলদা পৌঁছায়নি। বেলদা পৌঁছে অনেকটাই কাছাকাছি পৌঁছে যাব। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় দুপুর 2:30, এখন বাজে 5:55, মানে প্রায় 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা প্রায় হতে যায়, 3.5 ঘন্টা হতে যায় প্রায়। তো এখনও এস্টিমেটেড টাইম যদি ধরে রাখি, এখনও 1 ঘন্টা, প্রায় বাড়ি পৌঁছতে এখনও লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাড়ি। তো টোটাল জার্নিটা প্রায় 4 থেকে 4.5 ঘন্টার
যদি টাইম কোথাও নষ্ট না করি, টাইম নষ্ট মানে কোথাও যদি দাঁড়িয়ে কিছু খাওয়া বা বিশ্রাম নেওয়া। যাই হোক, তো অ্যাডভেঞ্চারে মানে এটাই, অ্যাডভেঞ্চার মানে একটু থ্রিলিং থাকবে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স থাকবে। প্রথমেই একটা কথা বলতেই ভুলে গেছি যে আমি কিন্তু একাই এসেছি, আমার সাথে কেউ নেই, ঠিক আছে? আমার সাথে কেউ নেই, আমি একাই এসেছি। এবং যতটা দেখলেন আপনারা যে রাইবেনিয়া ফোর্টকে এক্সপ্লোর করে তারপর আবার ফিরছি বাড়ির দিকে। একটা আমেরিকান একটা প্রভাব আছে, সেটা আমি বাংলাতেই বলছি। সেটা হলো কি, ঠিক এরকম যে কোনো একটা জাহাজ যখন বন্দরে দাঁড় করানো থাকে তখন সেটা দেখতে খুব সুন্দর মনে হয়, খুব সুন্দর দেখতে লাগে। যে কোনো জাহাজকে যখন কোনো ডকে রাখা হয় বা কোনো পোর্টে রাখা হচ্ছে, তাকে দেখতে খুব ভালো লাগছে। কিন্তু জাহাজ তো ওই ডকে থাকার জন্য না, জাহাজ সেই কারণে তৈরি হয়নি অ্যাকচুয়ালি। জাহাজ তৈরি হয়েছে সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা, প্রতিকূল পরিস্থিতি তার সামনাসামনি বা তার মুখোমুখি হওয়ার জন্য জাহাজকে তৈরি করা হয়। তো জাহাজকে ডকে তো সুন্দর লাগে দেখতে, কিন্তু জাহাজ তো অ্যাকচুয়ালি ডকে রাখার জন্য না। এটা খুব সুন্দর কথা, আমেরিকান প্রভাব আছে একটা, ঠিক সেই রকম অ্যাডভেঞ্চারের মধ্যে একটা অন্যরকম মজা আছে। একটা কথা আমি বলে দিই যে আমার চ্যানেলের অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা না যে ট্রাভেল করা, কোনো ট্যুরিস্ট প্লেস, কোনো ট্যুরিস্ট স্পটকে এক্সপ্লোর করা। ট্যুরিস্ট স্পট অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার মতো কিছু নেই। ট্যুরিস্ট স্পট যেগুলো, সেগুলো তো অলরেডি এক্সপ্লোর হয়ে আছে, সেখানে মানুষজন যাচ্ছে, সেটা একটা পর্যটন শিল্পে পরিণত হয়ে গেছে অলরেডি। তো সেখানে কিছু তো নতুন কিছু নেই বলতে কি, অবশ্যই আছে, যার কাছে যে যায়নি তার কাছে অবশ্যই নতুন, কিন্তু সেটা একটা ফ্যামিলি ট্যুরের মতো। তো আমার চ্যানেলের উদ্দেশ্য এটাই যে অ্যাডভেঞ্চার মানে এই না যে কোনো বিশেষ জায়গা দেখানো, হতে পারে সেই জায়গাটা বিশেষ বা নাও হতে পারে। আমার উদ্দেশ্য এটাই যে ওই জায়গাটায় যাওয়ার এবং যাওয়ার পথের যে জার্নি, সেই জার্নির যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে তুলে ধরা। সেই এক্সপিরিয়েন্সের মধ্যে কতটা অ্যাডভেঞ্চার আছে সেটাকে তুলে ধরা। এটাই আমার চ্যানেলের উদ্দেশ্য, আর কিছু নেই। এরকম অনেক জায়গা আছে যেগুলো হয়তো এক্সপ্লোর হয়নি, সেসব জায়গা হয়তো হতেও পারে আমার দ্বারা এক্সপ্লোর কিছু হয়ে গেল, কিন্তু এমনটা নাও হতে পারে সবসময় যে নতুন কোনো জায়গা এক্সপ্লোর হবে, এমনটা নাও হতে পারে।